আচ্ছা রাহাত, আমরা যে এই যে পেজের নাম করলা কথন রেখেছি, এর মানে নামের মাহাত্ম্যটা কি? আচ্ছা, আপনি সুন্দর একটা প্রশ্ন করছেন। এই যে অনেকের মনে প্রশ্ন যে বহু রকম হ্যাঁ ফেসবুক হ্যাঁ। পেজ, ইউটিউব চ্যানেল মানুষ দেখেছে, কিন্তু করলা কথন এই রকম কোনো নাম যে না আসতে পারে এটা কিন্তু অনেকের কল্পনাতেও আসেনি। না। এখন প্রশ্ন হচ্ছে আপনার যে আমরা করলা কথন নামটা কেন রাখলাম? হ্যাঁ। এই যে করলা, হুম। এটা কিন্তু খেতে অনেক তেতো, তিতো, হ্যাঁ। কিন্তু এর উপকার কিন্তু মোটামুটি সবাই জানে অনেক উপকারিতা। এবং যারা খায় হুম। উপকার আছে বিধায় খায়, তাছাড়া অবশ্যই। এই তেতো জিনিস কেউ খেত না। খেত না। ঠিক এই পেজের যে নামটা আমরা দিয়েছি, আমরা কি নিয়ে কাজ করি? অসঙ্গতি। আমরা অসঙ্গতি, কোন ধরনের অসঙ্গতি? সামাজিক অসঙ্গতি, জি। সাংস্কৃতিক অসঙ্গতি, হ্যাঁ হ্যাঁ। এরপরে রাজনৈতিক অসঙ্গতি, অসঙ্গতি। অর্থাৎ সমাজ এবং রাষ্ট্রের যেসব বিষয়াদি সেগুলোর যেসব অসঙ্গতি সেগুলো নিয়েই আমরা কাজ করি। এখন এই যে অসঙ্গতিগুলো, ধরেন আপনি একজন খারাপ মানুষ, হুম হুম হুম। আমার একটা গল্পের সাথে বা আমার একটা কন্টেন্টের সাথে আপনার খারাপ বৈশিষ্ট্যটা মিল পাচ্ছেন আপনি, জি জি। আপনার মনে হতেই পারে যে আমার বিরুদ্ধে মনে হয় বললো, আপনি ক্ষেপে গেলেন, অর্থাৎ আমার এই কন্টেন্ট আপনার কাছে তেতো মনে হচ্ছে। জি। এই যে তেতো মনে হলো, হুম। এখান থেকে যদি আপনি মনে করেন যে এই কন্টেন্ট থেকে তো আমার শেখার কিছু আছে, জি। আমি এই জিনিসটা বাদ দিতে পারি, তাহলে কি হবে? এই যে করলা তেতো হলেও উপকারের জন্য মানুষ খায়, আপনিও আমার ওই কন্টেন্ট আপনার কাছে তিতা লাগবে, তেতো লাগবে, হুম। কিন্তু আপনি উপকারটা নিতে পারবেন যদি নির্যাসটা আপনি বুঝতে পারেন। তো আমার মনে হয় যে অনেকেরই আপনার মতো প্রশ্ন ছিল যে করলা কথন নাম কেন? আবার সে করলা কথন নাম হয়তো ধারণা যে শাকসবজির ভিডিও বানাবে। জি কিন্তু জি। এসব রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অসঙ্গতিগুলো নিয়ে কাজ করে, জি। যেগুলো আবার মোটামুটি মানুষের ভাবনার সাথেও মিলে যায়। তো আমার মনে হয় যে আজকের এই ভিডিও থেকে বা আপনার প্রশ্ন থেকে মানুষের জানাগুলো সহজ হবে। অডিয়েন্স আমাদের ভুল বুঝলেও আসলে সমস্যা। আমরা আসলে কাউকে ভুল বোঝাতে চাই না এবং কারো শত্রু হতে চাই না, কাউকে শত্রু মনেও করি না। যে ভুলগুলো কেউ ধরে না এবং যে কমন জিনিসগুলো আমাদের সমাজে ঘটে সেই জিনিসগুলো কেউ করে না, সেই বিষয়গুলো নিয়েই আমরা সংশোধন করার চেষ্টা করি। আরেকটা দেখ। বিষয় বলে রাখা ভালো যে আমাদের একটা ভিডিও দেখে মনে হচ্ছে যে কোনো একটা দল ভাবলো যে আমাদের বিপক্ষেই হয়তো এই ভিডিও বানায়। ২ দিন পরে ওই দলেরই একজন কর্মী দেখে আমার একটা পোস্টে, আমার একটা কনটেন্টে চমৎকার কমেন্ট করেছে। কেন? সেই দিন আবার অন্য দলের জি বিপক্ষে জি জি। কনটেন্টটা গেছে। তার মানে সে আবার মনে করলো যে আমাদের পক্ষে গেছে। তো এটাও পরিষ্কার করা দরকার, আমাদের এই করলা কথনের কোনো কনটেন্ট কোনো দলের বিপক্ষে নয়, কোনো সমাজের কোনো নির্দিষ্ট ব্যক্তির বিপক্ষে নয়। যার যেটাই আমরা অসঙ্গতি দেখি, আমাদের কাছে অসঙ্গতি মনে হয়, সেটাকে আমরা ব্যঙ্গাত্মকভাবে বা স্বাভাবিকভাবে গল্পের ছলে আমরা বলার চেষ্টা করি, আমরা তুলে ধরার চেষ্টা করি। আশা করি কেউ কষ্ট পাবেন না এবং এখান থেকে যদি পারেন ওই যে করলার নির্যাসটা নিয়ে উপকার নেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ। জি।